আফটারনুন স্যার, মায়া স্কট সার্ভিস থেকে আমি শ্রেয়া বলছিলাম। বলুন স্যার, আপনার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, আমি ময়ূক সরকার বলছি। ও ইয়েস স্যার, বলুন কটার সময় পাঠাবো? ডট রাত 8টায়। আর একটা কথা শুনুন, বলুন স্যার। দেখুন আগেরবারের মতো একটা গেঁয়ো ন্যাকা মেয়ে পাঠাবেন, আর তার পেছনে লেগে লেগে আমি মান ভাঙাবো, অত সময় আমার কাছে নেই। দেখুন, টাকা যা লাগে লাগুক, আমি দেব। সরি স্যার, আগেরবারের এক্সপিরিয়েন্সের জন্য আমরা এবার আমাদের টপ মডেলকেই পাঠাবো আপনার কাছে। আপনি আর অভিযোগের কোনো সুযোগই পাবেন না। ইয়েস। গুড ইভিনিং স্যার, আমাকে মায়া স্কট সার্ভিস থেকে পাঠিয়েছে। কাম ইন গর্জিয়াস লেডি। থ্যাংক ইউ স্যার। চলো। হোয়াটস ইউর গুড নেম? সিমকি। ড্রিঙ্কস? অফকোর্স। ওকে। আইস? হুম। চিয়ার্স। কি রেডি তো? একটু ওয়াশরুম যাব। ও ইয়েস। জগা? হ্যাঁ স্যার। এই ম্যাডামকে একটু ওয়াশরুমে নিয়ে যা। ঠিক আছে স্যার। এই সিমকি, শোনো। ইয়েস স্যার। এই তোমার নাম্বারটা দাও তো, এবার থেকে সরাসরি তোমাকেই ডেকে নেব। না স্যার, সেটা তো সম্ভব না। এজেন্সির পলিসি অনুযায়ী আমি আপনাকে নাম্বার দিতে পারি না। তুমি জানো আমি কে? আমি ময়ূক সরকার। আমি চাইলে তোমার পুরো এজেন্সিটা আমি কিনে নিতে পারি। ময়ূক সরকার? ময়ূক সরকার এখন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার নাম সবার মুখে মুখে। ঠিক আছে, আপনি যখন এতই জোর করছেন, এ নিন আমার কার্ড। নামটা ভীষণ চেনা চেনা লাগছে। আমাকে চেনাটাই ভীষণ স্বাভাবিক। আমাকে সবাই চেনে। আসছি স্যার। কি ব্যাপার, এত দেরি কেন? এই তো ট্রাফিকে ফেসে আছি। আরে সময় তো চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে কিন্তু অনেক ওয়েট করালে। সরি স্যার। ঠিক আছে, চলো। আজকাল তো তোমায় ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। কেমন যেন একটা নেশা নেশা লাগছে। মুয়া। এই মনে হচ্ছে বুড়ো বয়সে তোমার শরীরের প্রেমে পড়ে গেছে। না, এই একাকিত্ব আর পোষায় না। একাকিত্ব কেন? আপনার স্ত্রী, ছেলে, মেয়ে কেউ নেই? না না, ওসব ফ্যামিলি ট্যামিলিতে জড়ানোর লোক আমি নই। একটাই জীবন, ফুল এনজয় করো। আরে এই যদি একটা পচা ফ্যামিলি নর্দমায় আটকে যেতাম, তবে কি তোমার মতো গোলাপের দেখা পেতাম? হ্যাঁ, কিন্তু তুমি এই প্রফেশনে কিভাবে? তোমার পরিবার? হ্যাঁ,
আমি মানুষের পেটে জন্মালেও আসলে একটা বাচ্চা। আমি আসবার কথা শুনে বাবা মাকে আর আমাকে লাথি মেরে বের করে দেয়, আর মাকে লাথি মেরে বের করে দেয় তার বাড়ির লোক। লাস্টে একটা রেল বস্তিতে গিয়ে জন্ম হয় আমার। তারপর মায়ের যখন ক্যান্সার ধরা পড়লো, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই খারাপ ছিল। যেই মামাকে পৃথিবীতে আনার জন্য বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করেছিল, ওকে আমি বিনা চিকিৎসায় মরতে দিতে পারলাম না। লাস্টে নিজের শরীরটাই বেঁচে দিলাম। দেখবে, তোমার জন্য আমাকে না আমার বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। কেন? আবার কেন বলছো? কলেজের এক্সকারশনের নাম করে এসছি, বাবা যদি জানতে পারে না দেববে ধরে। আরে কি করে জানবে? তোমার বাবা তো তোমার কলেজে পড়ে না, আর আমাদের গ্রামের বাড়িতেও কেউ থাকে না। আর এই গ্রামে তো তোমাকে কেউ চেনে না যে তোমার বাবাকে বলবে। আর তাছাড়া বললেই বাকি চলে আসবে আমার কাছে একেবারে। আচ্ছা, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? একদম না, জল ছাড়া কি মাছ বাঁচে? চলো এবার ফেরা যাক। তুমি এখন এমন ভাবে মুখ ঘুরিয়ে রাখবে? তাহলে কি করব বলো? তোমার জন্য আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব জলাঞ্জলি দিয়ে দেবো তোমার এই বোকা বোকা কারণের জন্য? কারণ? তুমি এখন কারণ খুঁজছো? আর আমার কষ্টটা? দেখো, ওরম ন্যাকা ন্যাকা কথাবার্তা আমার ভালো লাগে না। বাচ্চা এসেছে, তুমি অ্যাবর্শন করে ফেলো। না, ব্যাস শুরু হয়ে গেল তোমার নাটক। তোমার জন্য তোমাকে বিশ্বাস করে আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি, আর তুমি এটাকে নাটক বলছো? দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে রাখছি, এই কাঁচা বয়সে বউ বাচ্চা নিয়ে সংসারের ফাঁদ পেতে আমি আমার কেরিয়ারে পেছন মারতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আমি তো তোমার ক্ষমা চাই না, আমি তো শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসতে তো আমি রাজি, কিন্তু ভালোবাসতে গিয়ে বাজেভাবে ফাঁসতে আমি রাজি না। আমার আর আমাদের বাচ্চার কি কোনো দাম নেই তোমার কাছে? হয়তো আছে, কিন্তু কোনো বাজে সেন্টিমেন্টের দাম দিতে আমি রাজি নই। ভালো করে শুনে রাখো, যদি অ্যাবর্শন করতে চাও তবেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারো। না হলে নয়। এই কি এত ভাবছেন? না না না, তোমার মা এখন কেমন আছে? এত কিছু করে আর মাকে বাঁচাতে পারলাম কই? মা তো অনেকদিন আগে মারা গেছে। তবে কেন আর এসব নোংরা লাইনে থাকা? এসব বরং ছেড়েই দাও। হ্যাঁ, ছাড়বো বললে কি আর ছাড়া যায়? পাক যখন একবার মেখেছি, যতই সেন্ট মাখি গায়ের গন্ধ গায়ে রয়ে যায়। হ্যাঁ। স্যার, আজ চলি, আজ অনেক দেরি হয়ে গেল। ছি 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 ছি, এ আমি কি করলাম? এ আমি কি করলাম? শেষ পর্যন্ত আমি
আমি নিজের মেয়ের সঙ্গে এ জীবন আমি আর রাখতে চাই না। এ জীবন আমি রাখতে চাই না। আমার বাঁচার কোনো অধিকার নেই। একমাত্র মৃত্যুই আমার শাস্তি। আপনি সিমকি আই প্রিজিউম? কিন্তু আপনাকে তো ঠিক। আমি ময়ূক সরকারের পার্সোনাল উকিল। আপনার সাথে বিশেষ কিছু দরকার ছিল। ঠিক আছে, চলুন তাহলে বসা যাক। বলুন কি বিশেষ দরকার? আসলে খুবই দুঃখজনক ঘটনা। উনি তো গত পরশু রাতে সুইসাইড করেছেন। মানে? ওনার তো কোনো ফ্যামিলি মেম্বারও নেই। উনি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেছেন। আর ওনার সুইসাইড নোটের ওপরে আপনার একটা কার্ড রাখা ছিল। আরে কাঁদবেন না। আপনি প্রায় 350 কোটি টাকার মালিক হলেন। নিন, কয়েকটা জায়গায় সই করে দিলেই সবকিছু অফিসিয়ালি আপনার হয়ে যাবে। আসুন, এখানে একটা সই করুন। বেশ, ম্যাডাম, আজ তাহলে চলি। কোনো প্রয়োজন হলে অবশ্যই একটা কল করবেন। কর্মা ইতে বেচা। মা, এটা কে? এ আমার বেস্ট ফ্রেন্ড পায়েল। বেস্ট ফ্রেন্ড? কই, এতদিনে একবারও তোর নাম শুনিনি। কি করে শুনবি? ও তো এনাম রাজ্য ছেড়ে বেনাম রাজ্যের বাসিন্দা হয়ে গেছে রে। যা, কি করে? মেয়েটা খুব হাসি খুশি সরল ছিল রে। ও এমনকি কোনো পিঁপড়েকে পর্যন্ত মারতো না। কিন্তু ও সবসময় পকেটে একটা করে বিস্কুট রাখতো, শুধুমাত্র রাস্তার ধারে কুকুর বিড়ালদের খাওয়ানোর জন্য। বুঝলি? তারপর যা হয় ভালো মানুষের সাথে, সে তো একটা শয়তানের পাল্লায় পড়লো। ওকে পুরো চুষে খেয়ে ফেলে দিল। তারপর ওই বাচ্চাকে নিয়ে যখন বাড়িতে গেল, ওই শয়তান তো মারল না, তারপরে ওর বাড়ির লোক পর্যন্ত ওকে তাড়িয়ে দিল। ওই অবস্থায় বাচ্চাকে নিয়ে রবীন্দ্র সদন স্টেশনে গিয়ে ছাপ দিল। অ্যাবর্শন করে নিলে আজ তোর মাসি বেঁচে থাকতো বলো? কি করে পারবে বল? যে একটা পিঁপড়েকে পর্যন্ত যে মারতে পারে না, সে নিজের সন্তানকে মেরে দেবে? কখনোই সম্ভব নয় রে, কখনোই না। মা, তারপর আর সেই লোকটার কোনো খোঁজ পাওয়া যায়নি? ময়ূক সরকার এখন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার নাম সবার মুখে মুখে। বাবাও তোমাদের ছেড়ে চলে গেল। মা, পুরুষ মানুষ এমন কেন হয়? শোন সিমি, তোকে আমি বলে দিচ্ছি, কোনোদিন কোনো পুরুষের কাছে মাথা নিচু করবি না। সব সময় মাথা উঁচু করে থাকবি। সব পুরুষদেরকে সব সময় নিচু করে রেখে দিবি। কোনো পুরুষের পরাধীনতা থাকার থেকে মৃত্যু অনেক ভালো, বুঝেছিস?